আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা ক্যাপকাটে ওয়াটারমার্কটি কিভাবে রিমুভ করবেন, যেটা সকলে আশা করি রিমুভ করতে পারবেন। তো এর জন্য আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাব এবং এখান থেকে একটা ভিডিও ক্রিয়েট করে নিব। ওকে, এই প্রজেক্ট অপশনে ক্লিক করে আপনি আপনার মতো করে ভিডিও সিলেক্ট করবেন, যেটা এডিটিং করতে চান, যেটা এডিটিং করবেন সাধারণত যেটা এডিট করবেন ওকে এটাকে সিলেক্ট করবেন। সাপোজ আমরা এটাকে এডিট করব, আমি যতটুকু প্রয়োজন জাস্ট কিছুটা শর্ট করে নিচ্ছি, যেহেতু ভিডিওটা লং আছে আমরা আমাদের মতো করে শর্ট করে নিচ্ছি। ওকে, ইন্ডিগো ওয়াটারমার্কটি এগুলো ইজিলি রিমুভ করা যায়, এটা সমস্যা না। তো মেন সমস্যা হচ্ছে উপরের যে সমস্যাটা। ওকে, তো উপরে যে ওয়াটারমার্কটি দেখতে পাচ্ছেন এই যে এইটা, তো এইটা আপনি নিচে যে কোনো একটি আপনি লেফট অথবা রাইট সাইডে রাখবেন। তো আমি আপাতত লেফট সাইডে রাখতেছি। ওকে, রাখার পরে লেফট সাইডে চলে আসবে, দেন আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব এখান থেকে। ওকে, আমরা ওয়াটারমার্ক সহ কিন্তু এক্সপোর্ট করলাম, কিন্তু আমরা ওয়াটারমার্কটি কিন্তু খুব ইজিলি রিমুভ করবো। আমরা ওয়েটা দেখাই দেবো এখান থেকে। জাস্ট আমরা এখন চলে যাবো হচ্ছে প্লে স্টোরে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য। তো আমরা প্লে স্টোরে গিয়ে এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবো, দেন সার্চ অপশনে চলে যাব, এখানে লিখবো হচ্ছে রিমুভ অবজেক্ট। ওকে, রিমুভ অবজেক্ট ফ্রম ভিডিও, জাস্ট বা এতটুকু লিখলে হবে, রিমুভ অবজেক্ট। জাস্ট লিখে সার্চ দিলে আমাদের সামনে এইরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, এই যে এটা রিমুভ অবজেক্ট ফটো অ্যান্ড ভিডিও। ওকে, তো এটাকে আমরা ইনস্টল করবেন, দেন ইনস্টল করার পর এটাকে ওপেন করবেন। আমাদের ইনস্টল করা আছে, আমরা সরাসরি প্লে স্টোর ভার্সন যেটা আছে এটাকে আমরা এখান থেকে ইনস্টল করে দেন ওপেন করবো। ওকে, তো আমি এখান থেকে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিব যে কীভাবে আপনি ক্যাপকাটে ওয়াটারমার্কটি রিমুভ করতে পারবেন। জাস্ট এখানে নেট কানেকশন থাকার কারণে কিন্তু অ্যাড শো করতেছে। ওকে, তো আমরা অ্যাডটিকে স্কিপ করে নিচ্ছি এখান থেকে, দেন ক্রস। এরপর এখান থেকে আমাদের ভিডিও সিলেক্ট করতে হবে। ওকে, এখান থেকে আমরা সিলেক্ট ভিডিও, দেন ফাইলে চলে যাব। আমাদের ভিডিওটি যেখানে আছে অর্থাৎ ক্যাপকাটে যেটা এক্সপোর্ট করলাম ওই ভিডিওটি ক্লিপটিকে এখানে সিলেক্ট করে নেব। নেওয়ার পর এটা আমরা এই যে ক্রপ অপশনটি দেখতে পাচ্ছেন, ব্ল্যাক ক্রপ। ওকে, এইটা আপনার ক্যাপকাট ওয়াটারমার্কটা যতটুকু আছে আমরা এখানে প্লে করে দেখব। আমাদের ক্যাপকাট ওয়াটারমার্কটা এতটুকু আছে। ওকে, সেক্ষেত্রে আমরা এটাকে ছোট বড় করে নিব। ওকে, যতটুকু প্রয়োজন হবে এখান থেকে আমরা এটাকে হচ্ছে এইখানে দিব এবং উপরে শেপটাকে টেনে এইখানে, এবং ইন্ডিংটা মানে যতটুকু আপনার ওয়াটারমার্ক আছে ঠিক ততটুকু রাখবেন। ওকে, পারফেক্টলি। জাস্ট দেখবেন যে এটার বাইরেও আপনার ওয়াটারমার্কটি যাচ্ছে কিনা। ওকে, থাকলে সেক্ষেত্রে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে দেখতেছি একদম পারফেক্টলি আছে। ওকে, এটা একদম যে ওয়াটারমার্কটি আছে এটা পজিশন মতো ক্রপ হয়ে গেলে এখান থেকে জাস্ট আমরা সেভ অপশনে ক্লিক করবো এবং আপনি আপনার ভিডিও রেজুলেশন সিলেক্ট করে আমরা হাই রেজুলেশনটাকে সিলেক্ট করবো, দেন এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবো। তো এখানে নেট কানেকশন থাকার কারণে কিন্তু অ্যাড আসতেছে। ওকে, তো অ্যাডগুলো খুবই শর্ট, সমস্যা নেই। জাস্ট আমরা অ্যাডটি দেখা হয়ে গেলে 5-6 সেকেন্ডের মতো আমরা এখান থেকে স্কিপ করে নিতে পারবো। ওকে, তো জাস্ট আমরা এখান থেকে স্কিপ করে নিব, সরি। তো দেন হচ্ছে আবারও ক্রস করে নিব। এবার আমাদের প্রসেসিং হচ্ছে ভিডিওটি সেভ হওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে উপরে। ওকে, জাস্ট 100% এটা সেভ হয়ে যাবে। এখান থেকে চাইলে আমরা ভিডিওটাকে প্লে করতে পারি, অথবা ফাইলে সেভ হয়ে গেলে ফাইল থেকে কিন্তু আমরা ভিডিওটাকে প্লে করতে পারবো। এখানে জাস্ট আর কয়েক সেকেন্ড বাকি আছে, এখানে 97% হয়ে গেছে। ওকে, আমাদের ফাইল সাকসেসফুল। আমরা এখন ফাইলটিকে ওপেন করবো আমরা ফাইল ম্যানেজার থেকে। ওকে, ফাইল ম্যানেজারে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে আমাদের এই লাস্ট এক্সপোর্ট কিন্তু ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক নাই। ওকে, আপনারা দেখেন ভিডিওটি মনে হচ্ছে না যে আমাদের এডিটিং করে ওয়াটারমার্কটা রিমুভ করা। তো এইভাবে আশা করি ক্যাপকাটে যারা বর্তমানে সমস্যাটির সমাধান খুঁজে পাচ্ছেন না, এই ওয়েতে কিন্তু খুব সহজে আপনারা এই সমাধানটা আশা করি সমাধান করতে পারবেন। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।